তো প্রিয় দর্শক বন্ধুরা, রোজভ্যালি চিট ফান্ড কাণ্ডে যে সমস্ত ব্যক্তিরা আপনারা টাকা রেখেছিলেন সেই সমস্ত ব্যক্তির কিন্তু টাকা ফেরত দেওয়া হয়েছে। তার আগে আপনাদের জানতে হবে, একটা নোটিশ কিন্তু জারি হয়েছে। এই নোটিশে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে, এখানে কিছু তথ্য আপনাদের কাছ থেকে চাওয়া হয়েছে। যদি আপনারা এই সমস্ত তথ্যগুলো যদি দেন, তবেই কিন্তু আপনারা রোজভ্যালি চিট ফান্ড কাণ্ডে যে সমস্ত টাকা আপনারা জমা করেছেন সেই সমস্ত কিছু কিছু টাকা আপনার ব্যাংকে কিন্তু সেই টাকাগুলো সেন্ড করবে। তো এই নোটিশটা কি দেওয়া হয়েছে এবং এই নোটিশে কি বলা হয়েছে তার সম্পূর্ণ বিষয়টা তুলে ধরবো। তো অবশ্যই আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো তার জন্য আপনারা কি করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সার্চ বারে যাবেন এবং সেইখানে আপনারা সরাসরি কিন্তু সেখানে আপনারা লিখবেন রোজভ্যালি, রোজভ্যালি লেখার পর আপনারা কিন্তু এরকম একটা সাইট কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ এইভাবে লিখতে পারেন রোজভ্যালি, দেখতে পাচ্ছেন যেটা সাইট এখানে দেওয়া রয়েছে। এছাড়া ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে সংগ্রহ করে নিয়ে আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি সাইটে আসতে পারবেন। এরপর এখানে আসার পর যে নোটিশটা এখানে দেওয়া হয়েছে, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে যে সমস্ত ব্যক্তিরা টাকা পাবেন এবং কতজন অ্যাপ্লিকেশন করা হয়েছে, অ্যাপ্লিকেশন সাবমিটের অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। এখানে যে নোটিশটা আপনারা পাবেন, সরাসরি আপনারা কি করবেন, এখানে একটা অপশন রয়েছে, এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন সেই নোটিশটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এরপর এখানে আপনারা দেখতে পাবেন নিউজ এবং নোটিশ বলে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। নিউজ এন্ড নোটিশের কাছে যখন টাচ চিহ্ন দেবেন, দেখতে পাচ্ছেন যে জানুয়ারি 2026 এবং এইখানে যে সমস্ত ব্যক্তিদের টাকা দেওয়া হবে তার আগে কিন্তু এই নোটিশে কিছু তথ্য দেওয়া রয়েছে। এখানে কিন্তু আপনাদের সেই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে হবে এবং সেগুলো যদি আপনারা সমস্ত কিছু রেডি করেন তবেই কিন্তু আপনারা কিন্তু টাকা পাবেন। তো এখানে দেখুন সেই নোটিশটা কিন্তু এখানে ডাউনলোড করব। এখানে ডাউনলোড বলে একটা অপশন রয়েছে, লাল রঙের অপশন কিন্তু দেখতে পাচ্ছেন। তো এইখানে যখন আপনারা ডাউনলোড করবেন সেই নোটিশটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন নোটিশ কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো এইখানে কি বলা হয়েছে চলুন আপনাদের বাংলা ট্রান্সলেট করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে কি বলা হয়েছে। সেই সমস্ত তথ্য যদি আপনারা এখানে ফর্মটা ফিল আপ করেন বা ভরেন এই অনলাইনে, তবেই কিন্তু আপনারা সেই চিটফান্ড কাণ্ডে যে টাকাগুলো দেওয়া হয়েছে সেই টাকাগুলো তবেই কিন্তু আপনারা পাবেন। এখানে যেটা বলা হয়েছে যে যেহেতু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বা বিজিভিবি পশ্চিমবঙ্গ যেটা গ্রামীণ ব্যাংক যেগুলো রয়েছে, তো সেই সমস্ত গ্রামীণ ব্যাংকে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে যে সমস্ত গ্রামীণ ব্যাংক ছিল এবং উত্তরবঙ্গ ক্ষেত্র গ্রামীণ ব্যাংক একীভূত হয়ে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক ডব্লিউবিজিবি গঠিত হয়েছে। তাই উপরোক্ত সংযুক্ত ব্যাংকগুলি অ্যাকাউন্টধারীদের এডিসি ওয়েবসাইটে বা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক ডব্লিউবিজিবি অধীনে তাদের দাবি আপলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে। তো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ যে গ্রামীণ ব্যাংক ছিল সেটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, সেটি অন্য ব্যাংকের নামে কিন্তু সেটা পরিণত হয়েছে। তো আপনারা জানেন যে যেহেতু বঙ্গীয় গ্রামীণ যেটা বিকাশ ব্যাংক সেটি কিন্তু পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক যেটা ছিল সেটি কিন্তু বঙ্গীয় বিকাশ ব্যাংক হয়েছে এবং উত্তরবঙ্গ ক্ষেত্র গ্রামীণ ব্যাংক যেটা একত্রিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের যেটা গ্রামীণ ব্যাংক রয়েছে সেটা গঠিত হয়েছে। তাই উপরোক্ত সেই সমস্ত ব্যাংকগুলো যে সমস্ত পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক ছিল যেগুলো পরিবর্তিত হয়েছে, তো আপনাদের হয়তো আইএফসি কোডও কিন্তু চেঞ্জ হয়েছে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু চেঞ্জ হয়নি এবং সেই শাখাটা হয়তো আপনাদের চেঞ্জ হতে পারে। তো সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু সেই সমস্ত তথ্যগুলো সেখানে আপলোড করতে বলা হয়েছে। তো আইএফসি কোড যদি আপনার ধরুন যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু টাকা আপনি পাবেন না। তাই জন্য কিন্তু ফিরে আপনার সেই ব্যাংক অ্যাকাউন্ট সেখানে আপলোড করতে বলা হয়েছে। আবেদনকারী কর্তৃক ওয়েবসাইটে ইতিমধ্যে আপলোড করা পূর্ববর্তী একীভূত ব্যাংকগুলির সাথে সম্পর্কিত দাবিগুলি সংশোধনের জন্য পাঠানো হবে এবং আপডেট করা ব্যাংকিং সাথে লিঙ্ক পাওয়ার পরে তাদের শংসাপত্রে আবেদন ফর্মটি সংশোধন করার জন্য অনুরোধ করা হয়েছে। অর্থাৎ আপনি যদি আপনার এই সমস্ত ব্যাংক থাকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের গ্রামীণ ব্যাংক থাকে, তো সেটি আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকটা আপনার এলাকায় কি ব্যাংক নামে পরিণত হয়েছে, তো সেই ব্যাংকের নামটা কিন্তু আপনাকে এই রোজভ্যালি ওয়েবসাইটে গিয়ে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। তবেই কিন্তু আপনি এই রোজভ্যালি চিটফান্ড কার্ডে যে টাকা আপনি পাবেন তবেই কিন্তু আপনার ব্যাংকে টাকা ঢুকবে, না তো আপনার টাকা কিন্তু আপনার আটকে যেতে পারে। এই নোটিশটা কিন্তু সেটাই দেওয়া হয়েছে, তারপর আপনার টাকা কিন্তু আপনার ব্যাংকে ক্রেডিট হবে। তো বন্ধুরা এইটা নতুন একটা নোটিশ দেওয়া হয়েছে, তো আপনারা যে সমস্ত ব্যক্তিদের এই সমস্ত ব্যাংক রয়েছে আপনারা অবশ্যই কিন্তু আপলোড করুন, তবে কিন্তু টাকা মিলবে। এবং ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।